এমন এক খাবার আছে যা পাহাড়িদের কাছে স্বর্ণ, কিন্তু সমতলের মানুষ জানেই না এর আসল গল্প। প্রথমবারের মতো পটুয়াখালীর উপকূলে তৈরি হচ্ছে পাহাড়িদের সবথেকে জনপ্রিয় খাবার নাপ্পি। নাপ্পি শুধু একটি খাবার নয়, এটা পাহাড়ি সংস্কৃতি, ঐতিহ্য আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা ট্রেডিশন। নাপ্পি তৈরিতে সাধারণত ছোট আকারের মাছ ব্যবহার করা হয়। বিশেষ করে যে মাছটি সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটি হলো গুড়া চিংড়ি বা বুলো। সাগর থেকে ধরে আনা এসব মাছ জেলেরা আলাদা দামে বিক্রি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে। এরপর শুরু হয় নাপ্পি তৈরির প্রথম ধাপ। এ কাজে সব থেকে বেশি অভিজ্ঞ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষ। তাদের হাতেই শুরু হয় নাপ্পির আসল যাত্রা। চিংড়ি থেকে শুটকি আর শুটকি থেকে নাপ্পি, এই ঐতিহ্যবাহী খাবারটি তৈরি হতে সময় লাগে 4 থেকে 7 দিন। ব্যবসায়ীরা মাছ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে রোদে শুকাতে দেন। এরপর শুকানো মাছ লবণ দিয়ে গাজানো হয়। গাজানোর কারণে মাছগুলো নরম হয়ে যায় আর ধীরে ধীরে বেরিয়ে আসে নাপ্পির সেই বিশেষ গন্ধ ও ইউনিক টেস্ট। গাজানো মাছ এরপর ভালোভাবে পিষে পেস্টের মতো তৈরি করা হয়। এই কাজে তারা এখনো ব্যবহার করেন ট্রেডিশনাল পদ্ধতি বা পা দিয়ে পিষে পেস্ট বানানো। এরপরে এরকম 4 দিন প্রসেসিং শেষ হওয়ার পর এই মাছটি পরিপূর্ণ নাপ্পিতে পরিণত হবে। পেস্ট করা নাপ্পি এরপর একদিন রোদে থেকে রাখা হয়। এ সময় নাপ্পির স্বাদ আরো গভীর হয়। শীতের মৌসুমে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিদিন শত শত কেজি মাছ নাপ্পিতে রূপান্তরিত হচ্ছে। আর এর মাঝখানে যাতে এই শুটকিটি কোনোভাবে পচে না যায় সে কারণে ব্যবহার করা হয় লবণ। ফাইনালি তৈরি হয়ে যাওয়া নাপ্পি এখান থেকে পাঠানো হয় পাহাড়ি অঞ্চলের হাট বাজার সহ দেশের বিভিন্ন এলাকায়। এমনকি রপ্তানি হচ্ছে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে।